এই পাগল ছাগল সব এই জায়গা থেকে। স্যার আপনি আবারও আমাকে পাগল বললেন। এখন যদি আমি আপনাকে কইসা একটা চড় মারি কেমন হবে? এই তুই এটা কি করলি? হাই হাই কে তুমি বিয়ে করবে ওই দিন? এই তোর বিয়ে করবো না। ঠিক আছে এমনিকে তোমার সাথে তোমার পাগলা কয় আরো কয় পাগলা 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 আমারে পাগলা মানে তোর একা খাইছে। কে জানাচ্ছে খাবার দে। বাবারে ঘরে চাল নাই তাই ভাত রাঁধতে পারি নাই। কি করছ তুই? আমার তো খিদা লাগছে। তোর খিদা মুড়ি নাই? মুড়ি আছে খারাপ নিয়ে নিয়ে আয় নিয়ে আয় তাড়াতাড়ি কর। ইসি রে ওসে খিদা লাগছে। মুড়ি প্রায় শেষ হয়েছে। হ্যাঁ কিছুই না তো খাবার দাও। এই যে লুঙ্গি বাচ্চা দাও। এটার মধ্যে নেন। আরে দেও হয়েছে হয়েছে। বইয়া খায় যা পানি খায় যা। আমি বলে থাকি ঘুরে ঘুরে খাম খাম না। যা তাড়াতাড়ি ঠিক সময় মতো আবার চলে আসিস। কার লাগে ঝগড়াঝাটি করিস না। পাশের বাড়িতে থাকে একটা পরি, ওই প্রেমে হাবুডুবু খাইয়া ওই পরি খাবা কাঠোর ওই দুষ্টু দুষ্টু গাছ। বিহান ও বাংলা বিহান আছে। এই ধ্যানে এদিকে এদিকে কি রে কি খাস? মুড়ি মুড়িগুলো ভালো আছে রে বাংলা বিহান। ও পাগলা আমি পাগল আমি পাগল না তোর বাবা পাগল তোর মা পাগল তুই পাগল তোর চোদ্দ বছর পাগল ভুলে যাবে না। হবে না একটু অবস্থা থাকুন পাগলা কইস না। আরে মনে হলো না যে পাগল মারছে গাঁদা একবার লাল করে আমাইছে। আরে যে পাগলা কাজে খাবো কইতে জানা হলো না। মনে নাই বাবা চল। আচ্ছা স্নেহা আমি একটা জিনিস বুঝলাম না ওই পাগলা দিহানের মাঝে তুই কি এমন পাইলি কি দেখা ওরে ভালোবাসলি আমি একটা কথাই বুঝতেছি না। এই আচ্ছা না তুই ওরে পাগল বললি কেন? ওর মাথায় না হলে একটু সমস্যা আছে তাই বলে তোর পাগল বলতে হইব? আর তাছাড়া এই পাগলা দিহান উচ্চারণটা তুই ওর সামনে যেয়ে করিস কষে একটা থাপ্পড় মারবি। তা জানি ওর সামনে করা যাবে না তাহলে ও আমাদের কষে একটা থাপ্পড় মারবো। তুই আমার বান্ধবী তাই আমি তোর কইলাম। আর তুই জিজ্ঞাসা করলি না আমি ওর কি দেখে ভালোবাসি? আমি ওর মন দেখে ভালোবাসি। ওর মনে কোনো হিংসা নাই, মানুষের ভালোবাসতে জানে, ওর মনের ভিতরে মনুষ্যত্ব আছে। আচ্ছা ঠিক আছে চল যাই চল। কি বাসস? ভালো আছি কি বাস? মাম্মা ভালো আছে। আচ্ছা ঠিক আছে মন দিয়ে লেখাপড়া করবি আগে যে দাম দেবো না বুঝছস? আর গোষ্ঠীর নাম উজ্জ্বল করতে হবো। হ্যাঁ ভাইয়া তাহলে আমি যাই। বাহ পাগল মন রে খবর কি? ভালো আচ্ছা না যা আমার সাথে একটু আলাদা কথা ছিল। আলাদা কথা? কি কথা? ও যাই আমি তোমার কই কি কথা? আমি যে তোমার পছন্দ করি তুমি কি এটা বুঝো? পছন্দ বুঝি তুমি পছন্দ এগুলো বুঝতে পারো নাই? আরে আমারে বিয়ে করে বউ বানিয়ে পছন্দ। ও আরে তা আমি বুঝলাম বিয়া করুন বউ বানামো যৌতুক নিম না। যৌতুক নেওয়া ভালো না। যৌতুক দিব না নিব যৌতুক নিলে পুলিশের দ্বারা নেই বলে যাক তা কই বিয়া তোর? কে তুমি বিয়ে করবে ওই দিন? এই তোর বিয়ে করবো না। তোর বিয়ে করবো না? তুমি না কেন ভালোবাসো? ভালোবাসা করছি আমি তোর। আমার মা যারে পছন্দ করে বিয়া করবো আমি আর বিয়া করবো। তোর বিয়ে করবো না।
ঠিকই আছে এমনিতে তোমার তো তোমার পাগলা কয় আরো কয় কি? পাগলা 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 আমারে বাংলা মানে পরে একা খাইছি। আচ্ছা শুনেন, এমনি সাহেব যে আসবে তার জন্য কয়টা গেট করেছেন? স্যার গেট তো আমি 7টা করাইছি। কি বলছেন মেম্বার সাহেব? আপনার এলাকায় এমপি আসবে, মিনিমাম 10টা গেট করবেন, 7টা কেন করেছেন? স্যার এটা কোনো ব্যাপার না, আমি 3টা বাড়াইয়া 10টা মিল করতেছি। ও 10টা গেট ব্যাপার না, ঠিক আছে, আর 10টা বাড়িয়ে 20টা গেট করে ফেলেন। কি 20টা? সাগর গেছি রে। বলেন মানে এমপি সাহেব আপনাদের জন্য কত কিছু করছে, আর তার জন্য আপনারা সামান্য 20টা গেট করতে পারবেন না? মানে স্যার পারবো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আর তুমি কে? আমি দিহান। স্যার এটা আমার এলাকার খুব ভালো পোলা। ও আচ্ছা আচ্ছা। তবে একটা সমস্যা আছে, মাথায় একটু গন্ডগোল আছে, ওরা পাগল করেন না, বৈশা কিন্তু একটা চর মেরে দেন। ঠিক আছে, সমস্যা নেই। ওকে স্যার। এই শোনো, নাও একটা বিস্কিট নাও। ঠিক আছে, যাও যাও। আরে তোরা যাইতে গেছিস জানা? আচ্ছা তা নয় গেলাম, এনে আইসি কে নিকে? আরে শোন, উনি আইছে এই জন্য আমার এলাকায় এমপি সাহেব আইবো, প্রাণ নিয়ে আইবো, সেজন্য আমি গেট মেট সাজাইছি কিনা, সব ঠিকঠাক আছে কিনা এটা জানার জন্য। তুই যা তো। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আমার মেলা জিনিস সব কি আমি ইমপ্লেন লেগে কথা কথা কয়জন যাবো? এই এই তুমি যাও তো, যাও। পাগল ছাগল। হ্যাঁ আমি এবার পাগল করলেন। আরে না না, তোমার পাগল কর নাই, আরে তোমার প্রশংসা করছে, তুমি একটা ভালো ছেলে, যাও। হ্যাঁ আমি এলাকার একটা মান্যগণ্য একটা ব্যক্তি, আমার মনে হয় আপনি আমার পাগল বলছেন। আচ্ছা স্যার কেন বলছেন বলেন তো? এই পাগল ছাগল সব এই জায়গা থেকে। স্যার আপনি আবারও আমাকে পাগল বললেন। এখন যদি আমি আপনাকে কইসা একটা চর মারি কেমন হবে? এই তুই এটা কি করলি? হাই হাই, দাঁত পড়ে গেছে, চাপা দাঁত মনে হইতেছে। আরে না, আমার একটা লুজ ছিল তো তাই পড়ে গেছে। বাহ বাহ বাহ, আমার চোরের কি কেলেশপাতি? হ্যাঁ হ্যাঁ আমি খালি শুনছি যে এক চোর দাঁত টানানো যায়, কিন্তু জীবনে দেখি নাই। কিন্তু আমি দিহান এই কাজটা করে দেখাইছি। এক চোরে দাঁত টানাইছি। এই পাগলা, এই 1000 টাকা। আর তুই যে আমাকে চর মেরে দাঁত ফেলিয়ে দিয়েছিস, তোর না জানে, ঠিক আছে? ঠিক আছে যা। এই চল, এই ঘটনা যেন কেউ না জানে। আরে দাঁড়াই যাচ্ছিস কে? স্যারের ডাক্তারের কাছে নিয়ে যা। না মেম্বার সাহেব, কোনো সমস্যা নেই, আসলে লুজ দাঁত ছিল তো তাই পড়ে গেছে। এই এমপি সাহেবের বিষয়টা দেখেন আর গিয়ে যেন ঠিকঠাক হয়। ঠিক আছে স্যার। আরে নিয়ে যা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা এটা কি হইলো? পাগলায় তো দাঁত ফলাই দিছে, সবাই কয়ে দিন। মানুষ মানে আমাকে দিতে কোনো কথা বলবে করে দাও। কইলে এলো জীবনে গেলে শুনছি এক করে দাঁত ফলা, আজকে দিয়ান পাগলা বড় অফিসের দাঁত ফলাই দিছে, পাড়ার বেকের কাছে কয়ে দিব আমি। আমরা একটা খবর পেলাম, ওই যে এসপিএস বলে আমাকে পাগলা দিয়ে একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিছে। আরে হ, একদম সঠিক খবরই পাইছে। আরে হ, আমার পাতলা জীবনে কোনদিন এই ধরনের দৃশ্য দেখি নাই, আজকে আমি নিশ্চয়ই দেখছি। এই বিষয়ে পেয়েছ রে আমাকে পাগলা দিহা ঠাস করে একটা চর মারলো। এই বিষয়ে বিশ্বাস করবে না, এই কথা শোনার পর আমি আস্তে আস্তে পাগল হয়ে গেছি। এলাকার সবার কাছে কয়ে বেড়াবি যে দিহান পাগলা এসপিএস এর দাঁত ফালাই দিছে এক চরে। সাবধান, কেউ যেন এই কথা না শুনে। যা বাজারে যায় খবরটা দিয়ে আসি, আমার পেটে আবার কথা হজম হয় না, কথা বাইর করতে হইব। বাজারের দিকে যাই। ভাই হাসুস কে চরটা কিন্তু দাঁত ফেলাই দিব, ইতিমধ্যে কিন্তু চোয়াতে দাঁত ফেলা শুরু হয়ে গেছে। ভাই এদিকে সাগর, চর দিয়ে দাঁত ফেলানোর
এইসব কথা না শুনি মাথায় রাখো। এই কথা বলে কমলা সবার কাছে কয়ে দেবো, পাঁচটা আজকে আমি কমে যায়। না আমার আর ভালো লাগতেছে না, প্রাণ দিয়ে গেল, এখন আমার কোনো রাইতেছে না। কি ব্যাপার, কি হয়েছে? কি বাজান, এগুলো আমি কি শুনতেছি? তুই নাকি আন্টির পিএসকে সর্দে দাঁত ফালাই দিছস? ওমা আমি কইছি এমপি লোক আমার একটু কথা আছে, আমার খুব শখ, আমার কে পাগলা কিন্তু জানে পাগলা করে আমি খেবি এক পয়সা দিছে একটা সর আর অমনিতে তার দাঁত পড়ে গেছে। তুই এটা কি করছস? জীবন মানুষ শুনছি এলাকায়, কিন্তু তুই সর্দে দাঁত ফালাই দিছস? আমি চাই না রাত দাঁত চালাইছি, হ্যাঁ আবার 1000 টাকাও দিছে আমারে। তোর বহাই কি হবো? বিচার পাবো না, ওই সব চিন্তা নাই। আর না এ দুবেরও কাজে মরি গেছে আবার